আলুগুলোকে আমি কুচো কুচো করে কেটে নিলাম। তারপরে হচ্ছে আপনাদের ধনেপাতা দিলাম, বিট নুন দিলাম, এই জিরে ধনে গুঁড়ো মশলা দিলাম, হালকা গুঁড়ো লঙ্কার ঝাল দিলাম, এই বাদাম দিলাম। তারপরে হচ্ছে আপনার কাঁচা টমেটো আছে, এটা হচ্ছে আমাদের টুকরো টুকরো পিস করে দিতে হচ্ছে। এবার হচ্ছে নারকেল কুচি দিচ্ছি। আপনারা তো সব জায়গায় খেয়ে দেখেছেন, কিন্তু এখানেও একবার খেয়ে দেখুন জিনিসটা কেমনভাবে তৈরি হচ্ছে আর কেমনভাবে আপনারা বানাচ্ছি। মটর দিলাম, ছোলা মটর, হচ্ছে একটুখানি গ্রিন চিলি দিলাম, যেরকম ঝাল খায় সেই হিসাবে। তারপরে হচ্ছে এই ইমলির খাট্টা দিলাম। ইমলির খাট্টাটাও বাড়িতে তৈরি? সব বাড়িতে তৈরি, আমরা বাইরে থেকে কিচ্ছু বানাই না। তারপর এটা মিঠা চাটনি আছে, এটা খেজুর, আমসত্ত্ব, চেরি ফল, চিনি, তেঁতুল দিয়ে তৈরি হয়। এই প্লেটে এবার হচ্ছে আপনাদের মিক্সচারটা সাজাবো। আমি এই মিক্সচার সাজাচ্ছি, যার মধ্যে আমরা 6 পিস পাপড়ি দিই। 6 পিস পাপড়ি দিয়ে এই ওপরে তারপরে এই চাটনি দিলাম। তারপরে আমরা যেই মিক্সিটা বানিয়েছি মিক্সচারের এই প্যাটার্নটা দিলাম। এরপরে এর উপরে আমরা দেব একটা আস্ত গোটা দই বড়া ভেঙে দেবো। তারপরে হচ্ছে এর মধ্যে যতটা দরকার লাগে দই, সেই হিসাবে একটা দই দেবো। তার উপরে সেউ ভাজা পড়বে, তার উপরে বাদাম পড়বে, তার উপরে সবুজ কাটা ধনেপাতা পড়বে, তারপরে এই চাট মশলাগুলো আস্তে আস্তে করে পড়বে। আমাদের লাস্ট ফিনিশিংটা দেবো চাটনি, স্পেশাল করে টেস্টটা চলে আসে। আমাদের দোকানের 25 বছর বয়স হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নানা রকম ফুচকা, যেরকম 5 থেকে 7 রকম আইটেমের ফুচকা পাওয়া যায়, 5 থেকে 7 রকম পাপড়ি চাট আইটেম পাওয়া যায়, দই বড়া পাওয়া যায়, আলুর দম পাওয়া যায়, ভেলপুরি, নানা রকম আইটেম পাওয়া যায়, যেগুলো আপনাদের সব জায়গায় পাবেন না। এই দোকানের প্রতিটা জিনিস আইটেম সব জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি, নিজেরা বানাই। আগে আমাদের ফুটপাতের উপরে দোকান ছিল, আচ্ছা, দক্ষিণাপনে গেটের সামনে। এটা আমার বাবার কয়লার দোকান ছিল। কয়লা যেহেতু বন্ধ হয়ে গেছে, কোনো কাজ হয় না কয়লা দিয়ে, সেই জন্য আমরা প্ল্যান করে ওই দোকানটাকে আমরা এখানে সেটেলমেন্ট করে তুলে ধরলাম। আমাদের মিনিমাম রেগুলার 800, 900, 1000 পিস করে ফুচকা বিক্রি হয়। তার থেকে বেশিও মাঝে মাঝে হয়ে যায় কোনো অকেশন থাকলে। তারপর হচ্ছে এই পাপড়ি আছে, 100 পিস করে পাপড়ি থাকে, যেটা আমরা হচ্ছে রেগুলার 5 প্যাকেট 6 প্যাকেট করে এটা সেল হয়ে যায়। এই পাপড়িও কি তুমি নিজেই তৈরি? আমরা সব নিজেরাই বানাই। পুরো তৈরি করো? এটা হচ্ছে ময়দা আছে, কালো জিরে আছে, বিট নুন আছে, তারপরে হচ্ছে ময়ন দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আর একটু ফুচকার পাপড়িগুলো দেখাও। আর ফুচকার পাপড়ি আপনারা দেখুন, এটা শুধু আমাদের 2 রকম আটা দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, পার প্লেট কত টাকা নাও? পার প্লেট আমরা নিই, দাম বেশি না। এলাকা হিসাবে আমাদের দামটা কম আছে, কেন একটুখানি ভদ্রপাড়া, ভালো এলাকা, সবাই ভদ্রলোক থাকলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য রাখি, সেই জন্য দামটা একটা লেভেলে রাখা আছে। মাত্র 6 পিস 20 টাকা করে ফুচকা বিক্রি করি। তারপরে আমাদের দই বড়া আছে, ভালো দই বড়াটাও আমরা নিজেরাই বানাই। এটা হচ্ছে বড়াটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে বিউলির ডাল দিয়ে, আদা দিয়ে, লঙ্কা দিয়ে তৈরি করা হয়। আমাদের দোকানের একটা এমন আইটেম আছে যেটা হচ্ছে স্পেশাল আলুর দম। আসুন আপনি দেখুন, যে আপনি আলুর দমটা যেরকম দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ঝাল হবে না। এটা হচ্ছে নিজের হাতে তৈরি করা, শুধু বাইরে থেকে কাশ্মীর মিষ্টিটা নেওয়া থাকে। এটা দিয়ে আলুর দমও দেওয়া হয়, আলুর দম ফুচকাও দেওয়া হয়। প্রচুর লোক এটা এমনি নর্মালও খায়, অনেকে বাড়িতে নিয়ে যায়, অনেকে পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে যায়। নিজের হাতে মশলাপাতি ভেজে গুঁড়ো করা, নিজের হাতে। কি মশলা? এটা হচ্ছে আপনার ধনে জিরে গুঁড়ো মশলা আছে। এটা হচ্ছে আপনার লঙ্কার গুঁড়ো আছে, নিজের হাতে তৈরি করা। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিট নুন আছে, এটা হচ্ছে আপনাদের ধনেপাতা আছে, এটা হচ্ছে আপনাদের জোয়ানের গুঁড়ো আছে, জোয়ান মৌরির গুঁড়ো আছে। এই হচ্ছে আমাদের আইটেমের মশলা। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে চাটনি আমাদের দোকানের স্পেশাল। এই যে চাটনিটা যে বানাচ্ছি আমরা পুরো নিজেরা বানাই, কোনো কালার ইউজ করা হয় না, যার মধ্যে খেজুর, আমসত্ত্ব, চেরি ফল, চিনি, তেঁতুল, এই জিনিসটাকে ফুটিয়ে চিনি দিয়ে মিক্স করে তারপরে বেটে তারপরে বানানো হয়। ঠিক আছে, এই একটা চাটনি আছে, এটা তেঁতুলের চাটনি। ঠিক আছে, এটা হচ্ছে সবই আমরা নিজেরাই বানাই, কোনো বাইরে থেকে কিছু আনা হয় না। আমাদের বিভিন্ন রকম আরও আইটেম আছে। এই আমাদের রেট চাল আছে, দেখুন এই বোর্ডের যা আইটেম আছে, যা রেট আছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের দোকান দুপুর 3টে থেকে রাত্রি 10টা, সাড়ে 10টা অবধি খোলা থাকে। লোকেশানে যদি আসতে চান, আর এই বাবুবাগান ঢাকুরিয়া কালীবাড়ি লেনে দক্ষিণাপনের ঠিক অপোজিট রাস্তায় ঢুকলেই আপনারা পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করলেন অমৃতা চাট সেন্টার কোথায় আছে, আরামসে আপনাদের যে কোনো লোক বলে দিতে পারে। এছাড়া আমরা যে কোনো অকেশানে অর্ডার নিয়ে থাকি। যদি আপনাদের মনে হয়
যোগাযোগ করতে, তাহলে অমিতা চাট সেন্টার এসে যোগাযোগ করুন। আমার কিন্তু জানা নেই যে কলকাতা শহরে আর কোথায় এরকম টাইপের চাট সেন্টার আছে। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বিকাল হতেই কিন্তু এই দোকানে বহু মানুষের ভিড় জমে যায়। আর যেই চত্বরে এই দোকানটা আছে, এক কথায় তুখর। লোকেশনটা তো জেনেই নিয়েছো, অথবা আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দেখে চলে আসতে পারো। তো চলো আমি একটু ট্রাই করি। মিক্স চাট, দাম হচ্ছে 60 টাকা। অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছে, ধনেপাতা আছে, দই আছে, এমনকি আস্ত একটা দই বড়া দিয়ে দিয়েছে। তো চলো একটু টেস্ট করি। টেস্ট এক কথায় তুখর। নামকিন একটা ব্যাপার আছে পাপড়িটার দরুনে, ট্যাঙ্গিও একটা ব্যাপার আছে এতগুলো ইনগ্রিডিয়েন্টসের জন্য। আর সব থেকে ভালো লাগছে একদম ফ্রেশ আছে, আর খুবই ভালো টেস্ট লাগলো। এই মিক্সচারটা ট্রাই করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কী কী দিয়েছে। প্রচুর জিনিস তো দিয়ে দিয়েছে। দই বড়া আছে, দই আছে, বাদাম আছে, ধনেপাতাও আছে, আর এদিকে ঝুড়ি ভাজাও আছে, এমনকি পাপড়িও আছে, আর প্রচুর ফ্লেভারের চাটনি আছে। অসাধারণ টেস্ট লাগলো এই মিক্সচারটা ট্রাই করে। তো ফাইনালি মিক্সচারটা খেয়ে তো আমার বেশ ভালো লাগলো, অসাধারণ টেস্ট ছিল। আর এছাড়াও এই দোকানে প্রচুর ফুচকার আইটেম আছে, এমনকি চাটেরও আইটেম আছে। এছাড়াও দই বড়াও পেয়ে যাবে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানুষেরা এখন এমন একটা পজিশনে দাঁড়িয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব মেনটেন করে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। সত্যি এই দোকানে খেয়ে আমি তো মন পুষিয়ে নিলাম। আর তোমরাও যদি এরকম মন পোষাতে চাও তাহলে তো চলেই আসতে হবে অমৃতা চাট সেন্টারে। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্ট ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।